My dear students, good morning and welcome to St. Mary's Girls High School and College online class. Hope you are fine and I am also fine. मेरा तुम्हारा क्लास 10 এবং এসএসসি ক্যান্ডিডেট মেয়েরা এই অনলাইন ক্লাস তোমরা ফলো করো এবং গত ক্লাসে তোমাদের আওয়ার নেইবার্স সেটা আমরা আলোচনা করেছিলাম ইউনিট 6 নেপাল আজকে হবে ইউনিট 2 দ্য শ্রীলঙ্কা lesson 2 unit 6 lesson 2 Sri Lanka the pearl of the India Ocean then page 76 open at page 76 lesson 2 a discuss these questions in pairs হলো তোমাদের জোড়ায় জোড়ায় প্রশ্ন এটা আলোচনা করতে হবে তাহলে এখন প্রথমে তোমাদের সাথে আমি এখানে যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেটা আলোচনা করি তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে নাম্বার 1 হুইচ কান্ট্রি ইজ অফেন নোন এজ দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন হুইচ কান্ট্রি মিন্স শ্রীলঙ্কা তাহলে মুক্তার সন্ধান কোথায় পাওয়া যায় আমরা সেটা বলতে পারি যে শ্রীলঙ্কা নাম্বার 2 হুইচ কান্ট্রি ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট টি এক্সপোর্টার তাহলে চা রপ্তানির দেশ কোনটা নিশ্চয় শ্রীলঙ্কা নাম্বার 3 হুইচ কান্ট্রি ডিড দ্য স্পাইস সিনামন অরিজিনেট ফ্রম তাহলে বলছে স্পাইস সিনামন হলো মশলা স্পাইস হলো মশলা সিনামন হলো দারুচিনি তাহলে দারুচিনির মশলা শুরু কোত্থেকে আমরা পেয়েছি প্রথম নিশ্চয় শ্রীলঙ্কা নাম্বার 4 হুইচ কান্ট্রি ওয়াজ মেনশনড ইন দ্য গ্রেট ইন্ডিয়া এপিক দ্য রামায়ণ তাহলে রামায়ণ হিন্দুদের যে মহাকাব্য রামায়ণ ভারতের মধ্যে রয়েছে এটা কোথায় উল্লেখ আছে রামায়ণের কথা শ্রীলঙ্কার কথা রামায়ণে উল্লেখ আছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন সাউথ এশিয়া তাহলে কোন দেশটা সাউথ এশিয়ার মধ্যে কি লিটারেসি রেট জনসংখ্যার কি লিটারেসি সাক্ষরতার রেট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এখন দেখো বি নম্বরের নাও রিড দ্য ফলোইং প্যাসেজ টু ফাইন্ড ইউর আনসার টু কোয়েশ্চেন্স ইন এর মধ্যে আমরা এই প্রশ্নের উত্তরগুলা কি করব পাবো তাহলে সবাই তোমরা ফলো করো তোমাদের এর মধ্যে রয়েছে দেখো এনি ওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মেনি অফেন হিয়ার দ্য ওয়ার্ড আয়ুবান যদি কেউ শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকে তাহলে নিশ্চয় কি হবে শুনে থাকবে যে পৃথিবীর একটা বাক্যের মধ্যে একটা বাক্য রয়েছে যেটা আয়ুবান সেখানে গিয়ে সেটা তারা কি করবে শুনে থাকবে শ্রীলঙ্কা যদি কেউ গিয়ে থাকে ভ্রমণ করে থাকে একটা বাক্য আয়ুবান এটা তারা শুনে থাকবে দিস ওয়ার্ড মিন্স মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ তাহলে তোমরা পেন্সিল নাও এবং সাথে যদি আমি অর্থ বলে দিই সেটা তোমরা কী করবে লিখে রাখবে তাহলে এই আয়ুবান এই অর্থটা কি যদি কেউ শ্রীলঙ্কা যায় তাহলে এই কথাটা নিশ্চয় তার শুনবে এই কথাটার অর্থ হলো মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লিভ তাহলে তুমি বা আপনি আল্লাহ বা সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত এবং দীর্ঘজীবী হন তাহলে এই কথাটা এটার অর্থ মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ
ইট ইজ উইথ দিস ট্র্যাডিশনাল, ইট ইজ উইথ, তাহলে এটা ঐতিহ্যগতভাবে তো বলা হয়েছে তুমি দীর্ঘজীবী হও, ঐতিহ্যগতভাবে গ্রিটিং, ঐতিহ্যগতভাবে এটা কী করা হয়, শুভেচ্ছা বা অভিনন্দন জানানো হয়, দ্যাট এভরি ওয়ান ইজ ওয়েলকাম টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যারা যায় প্রথমে সবাইকে এভাবে কি করা হয়, শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাস, তাহলে শ্রীলঙ্কার বিভিন্ন নামে কি পরিচিত, তাহলে শ্রীলঙ্কার সেই নামগুলো আমরা দেখি কি, সেরানদ্বীপ একটা, সিলন, ট্রেড, টিয়ারড্রপ হলো কি অশ্রুবিন্দু। শ্রীলঙ্কাকে বিভিন্ন নামে কি করা হয়েছে, নাম দেয়া হয়েছে। একটা হয়েছে সেরানদ্বীপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে অশ্রুবিন্দু, পার্ল অফ ইন্ডিয়ান ওশেন, তাহলে ভারত মহাসাগরের মুক্তা, এটসেট্রা, এতগুলা নামে পরিচিত শ্রীলঙ্কাটা। বুঝতে পেরেছ নিশ্চয়। দিস নেমস রিভেল দ্য রিচনেস অ্যান্ড বিউটি, তাহলে এই নামগুলোর সাথে আরও কি প্রকাশ করে, নিশ্চয় এটার রিচনেস হচ্ছে সমৃদ্ধি, তাহলে সমৃদ্ধি অ্যান্ড বিউটি, এত সৌন্দর্য যে এটার এবং সমৃদ্ধি রয়েছে। অফ দিস আইল্যান্ড নেশন, এই ছোট্ট দ্বীপটার মধ্যে বিভিন্ন নামে এটা আখ্যায়িত এবং এটার সৌন্দর্য এবং সমৃদ্ধি রয়েছে। তাহলে কত সুন্দর এই দেশটা শ্রীলঙ্কাটা। মেনি ট্রাভেলার্স ফ্রম অ্যানশিয়েন্ট mariners and merchants to present-day tourists have been attracted by the beauty of this island. অনেক ভ্রমণকারীরা সেই প্রাচীনকাল থেকে ব্যবসায়ীরা, বণিকরা এবং যারা ট্যুরিস্টরা আসে তাদের কাছে এটা সৌন্দর্য কি করে, আকর্ষণ করে, ট্যুরিস্ট হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড, এই দ্বীপের সৌন্দর্য কি করে, আকর্ষণ করে। এরপরে দেখো বিয়ের মধ্যে যাও মেয়েরা, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, এইটাও হলো কি শ্রীলঙ্কা। তোমাদের বইয়ে দেখো আমি কি করতেছি, ইন্ডিকেট করছি, বিয়ের মধ্যে দেখো শ্রীলঙ্কা ইজ লোকেট হলো কি বেষ্টিত ইন দ্য ইন্ডিয়ান ওশেন জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, তাহলে শ্রীলঙ্কাটা হলো ইন্ডিয়ার ভারত মহাসাগরের ঠিক দক্ষিণ পূর্বে সমুদ্র উপকূলে কি অবস্থিত। তাহলে ভারতের দক্ষিণে, এখন ভারত মহাসাগরের ভারতের মানচিত্রটা নাই, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে দেখেছি, এবং তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমাদের ইউটিউবে সার্চ দিলে তোমরা দেখতে পাবে ভারতের নিচে একটা ছোট দ্বীপ, যেমন আমাদের বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন, ওরকমের ভারতের নিচেও এরকম ছোট দ্বীপটা রয়েছে। সেজন্য বলছে যে জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন, দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রকূলে অবস্থিত। শেপড হলো কি আকার বা আকৃতি, এটার আকৃতি দেখো কেমন, এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। শেপড লাইক এ টিয়ার ড্রপ, তাহলে যখন আমরা কাঁদি, তুমি যদি কাঁদো চোখের জল ফোঁটা ফোঁটা করে পড়ার সময় একটু নিচে একটু বড় ফোঁটাটা পড়ে এবং উপরে একটু লম্বা, তাহলে ওইটা যেমন অশ্রুবিন্দুর মতো লম্বা, দেখো লম্বা, এখানে উপরে একটু সরু, নিচে আস্তে আস্তে কী হয়েছে, মোটা হয়েছে। তাহলে শেপ লাইক এ টিয়ার ড্রপ দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স হলো আয়তন বা পরিমাপ, এটা পুরোটা পরিমাপ করেছে অ্যাবাউট 415 কিলোমিটার্স ফ্রম নর্থ টু সাউথ, উত্তর দক্ষিণ থেকে এটার আয়তন কত, 415 কিলোমিটার, উত্তর দক্ষিণ থেকে। উপর থেকে এই যে সরু যে দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার কত পরিমাপটা হয়েছে 415 কিলোমিটার, অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এবং
পূর্ব পশ্চিম, তাহলে দক্ষিণ আমরা উত্তর দক্ষিণে দেখেছি, তাহলে পশ্চিম এবং পূর্ব, পূর্ব দিক থেকে এই তো উইথ এ টোটাল ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট 220 কিলোমিটার, with a total land area of about 65,600 স্কোয়ার কিলোমিটার। তাহলে এই মোট আয়তন, এটার মোট আয়তন হলো 65,600 বর্গ কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার। ইট হ্যাজ মোর দেন 1,340 কিলোমিটার্স অফ কোস্টল্যান্ড। তাহলে এইটার মধ্যে আরও বেশি রয়েছে 1,340 কিলোমিটার উপকূল আছে এটার মধ্যে। সি দেখো, সি despite its modest size, Sri Lanka has a population of about 20 million. তাহলে পরিমিতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে এটা মাঝারি সাইজের শ্রীলঙ্কাটা, এবং জনসংখ্যায় আছে 20 মিলিয়ন জনসংখ্যায় আছে এখানে। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি হলো কি বহু, শ্রীলঙ্কা ইজ এ মাল্টি, দেখো এখানে মাল্টি রিলিজিয়াস, মাল্টিরেশিয়াল অ্যান্ড মাল্টি কি, তাহলে মাল্টি রিলিজিয়াস, বিভিন্ন বহু ধর্মের লোক এখানে বসবাস করে, মাল্টি রেশিয়াল বহু গোষ্ঠীর, অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি বহু ভাষাভাষীর লোক। তাহলে এখানে শুধু এক জাতীয় বা এক গোত্রের না, বহু ধর্ম, বহু গোষ্ঠীর এবং বহু ভাষাভাষীর লোক এখানে বাস করে। কোথায়? শ্রীলঙ্কায়। দ্য 4 মেজর এথনিক গ্রুপস আর দ্য সিংহলি, তাহলে এদের মধ্যে প্রথম 4টা কি এথনিক গ্রুপ, নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে, একটা হলো সিংহলিস, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোরস অর মুসলিমস। তাহলে এই সম্প্রদায়ের এই গোষ্ঠীগুলি এখানে বাস করে। এ 5th গ্রুপ, এর আরেকটা 5ম গ্রুপ, দ্য বেদাস হলো কি বৈদিক ভাষা। আমরা শুনেছি যে একটা আমাদের ব্যাকরণে এই কথাটা শুনেছি, বৈদিক ভাষা। তাহলে বেদাসরা বৈদিক ভাষায় কী বলে? কথা বলে। এ 5th গ্রুপ, দ্য বেদাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। তাহলে ওই দ্বীপের আসল অধিবাসী হলো কি বৈদিক বা বেদা। দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা ইজ ডিপিক্টেড ইন দ্য হিন্দুস এপিক অফ রামায়ণ। তাহলে হিন্দুদের যে প্রাচীন ইতিহাসে যে মহাকাব্য রামায়ণ রয়েছে, সেখানেও রামায়ণে কি লেখা আছে? এই শ্রীলঙ্কার কথা উল্লেখ আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অন শ্রীলঙ্কান অরিজিন ইজ রিলেটেড ইন মহাভাবসা অর টু গ্রেট ক্রনিক। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্ণিত আছে যে শ্রীলঙ্কার অরিজিনে, এটা সম্পর্ক মহাভাবসা, যেটা নাকি ক্রনিক। এরপরে দেখো ডি এর মধ্যে যাও। শ্রীলঙ্কাস ইকোনমিক হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার। তাহলে শ্রীলঙ্কার অর্থনীতি হলো ঐতিহ্যগতভাবে কি কৃষি নির্ভর। যেমন আমরা বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, তাহলে শ্রীলঙ্কাটাও এরকমের। দি emphasis is on exporting crops such as tea. তাহলে এখানে গুরুত্বপূর্ণ কিছু পণ্য সামগ্রী রয়েছে যেটা কি করে? রপ্তানি করে। তাহলে এক্সপোর্টিং ক্রপস দিকে কি? সাস এস হলো কি টি। সাস এস ক্রপস, প্রথমে দেখে আমরা টি, দেখো টি, রাবার অ্যান্ড কোকোনাটস, এগুলো হলো কি শ্রীলঙ্কার রপ্তানি পণ্য। ইনফ্যাক্ট শ্রীলঙ্কান ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখবে মেয়েরা, আন্ডারলাইন করে রাখো। তাহলে শ্রীলঙ্কা হলো কি বিশ্বের মধ্যে সবচেয়ে
রপ্তানিযোগ্য পণ্য কি টি তারা কি করে এটা রপ্তানি করে। তাহলে শ্রীলঙ্কা কোন দেশ থেকে এই চা বেশি রপ্তানি করা হয়? শ্রীলঙ্কা থেকে পৃথিবীর মধ্যে। The country is also a major producer, the supplier of the variety of spices such as cinnamon and cardamom, pepper, cloves and nutmeg। তাহলে এছাড়াও দেখি বিভিন্ন এই দেশ বিভিন্ন রকমের কি করা সাপ্লাই দেয় এবং উৎপাদন করে, প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার দ্য ভ্যারাইটি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, জায়ফল এগুলা। তাহলে নাটমেগ হলো জায়ফল, সিনামন হলো দারুচিনি আগে বলেছি আমি, কার্ডামম হলো এলাচি, পিপার হলো গোলমরিচ, ক্লভস হলো লবঙ্গ, অ্যান্ড নাটমেগ জায়ফল। তাহলে দেখি synonyms first originated in Sri Lanka and was introduced later the world by Arab merchant। আরব বণিকদের তারা এই দারুচিনির প্রথম কি করেছে রপ্তানি করার জন্য সেখান থেকে তারা পরিচয় করিয়ে দিয়েছে শ্রীলঙ্কা থেকে। এরপরে দেখো শ্রীলঙ্কানস archaeological treasures may be compared to other civilizations of the past like of golden age of Greek, the Roman Empire and মায়াদের। তাহলে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা ওই সময় থেকে এই শ্রীলঙ্কাকে তুলনা করা হয় প্রত্নতাত্ত্বিকের কি যুগ। এখন সেখানে প্রত্নতাত্ত্বিক অনেক কিছুই সেখানে রয়েছে সেই যুগ থেকে। পরের পৃষ্ঠায় চলে যাও। দ্য কালচারাল, এখন দেখি আমরা কৃষ্টি, সেখানে তারা কি কি তাদের কৃষ্টি তারা অনুষ্ঠান করে থাকে। দ্য কালচার দ্যাট ফলোড দোজ গ্লোরিয়াস পাস্ট হ্যাজ এনরিচড বাই দ্য মোর রিসেন্ট ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন কলোনাইজার্স অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স। পাশ্চাত্যের উপনিবেশের স্থাপনকারীর সময় থেকে বিভিন্ন রকমের তারা কি করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে, আর ওইটা থেকে তারা কি সমৃদ্ধশালী। দ্য রেজাল্টেড ইন ডেভেলপিং অ্যান্ড ইনকুইন মিক্স অফ রেথ অ্যান্ড রিলিজিয়ান, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফেস্টিভ্যালস অ্যান্ড কাস্টমস ইন দ্য স্মল কান্ট্রি। এই ছোট্ট কান্ট্রির মধ্যে বিভিন্ন রকমের গোত্র, ধর্ম, তার কারুশিল্পতা, এই সমস্ত প্রথা, এই সমস্ত জাতিদের তারা একত্রে বসবাস করছে এবং তাদের মধ্যে বিভিন্নভাবে তারা কি করছে সহযোগিতার মাধ্যমে তারা উৎপাদন বৃদ্ধি করছে। বিসাইডস আরও কী করছে দেখো ডেভেলপিং, তারা সবাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিসাইডস দ্য ম্যান মেড রিচেজ ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভিং ব্লেসিং অফ নেচার ইন শ্রীলঙ্কা। তাহলে পাশাপাশি তারা এটা আবিষ্কার করছে যে আমাদের জন্য একটা সম্পদ এটা আমরা খুঁজে পাচ্ছি এবং গড গিভেন। তাহলে এই সমস্ত আমরা পাচ্ছি এবং সমৃদ্ধশালী দেশ বিভিন্ন সম্পদে পণ্য সামগ্রীর উৎপাদন এবং রপ্তানির দিক থেকে, তাহলে তারা এটাকে সৃষ্টিকর্তার প্রকৃতি থেকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে তারা গ্রহণ করছে। দি আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাশিওর সিস। তাহলে এই দ্বীপের সার্কেলটা হয়েছে কি আকাশের নীল রঙের সাথে যুক্ত, নীল রং। অ্যান্ড ইজ ব্লেসেড উইথ দ্য স্যান্ডি বিচেস, এবং সেখানে বালুচরও আছে, নীল জল এবং বালুচর আছে, গ্রিন হিলস পাহাড় আছে এবং ক্যাসেডিং জলপ্রপাত আছে, ওয়াটার ফ্লোস আছে, অ্যাবাউন্ডেড ওয়াইল্ড লাইফ অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, এবং বন্য প্রাণী এবং নানা রকমের ফুল ফল, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, এই সমস্ত দিক থেকেও সমৃদ্ধশালী। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট, এছাড়াও আরও রয়েছে এবং প্রচুর পরিমাণে নারিকেল গ্রোভস, কোকোনাট গ্রোভস।
নারিকেল বাগান, স্পাইস গার্ডেন, বিভিন্ন জাতীয় মশলার বাগান, ট্রি এস্টেট, ট্রি বাগান, অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস, বিভিন্ন রকমের বাগান গাছের এবং কাঠের। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের থেকে ভ্রমণের জন্য মানুষ কী করে, এখানে ভ্রমণকারীরা আসে। হিয়ার উইয়ার এ ট্রাভেলার্স, তারা ক্যান পাস দ্য রিল্যাক্সিং ডে বাই অ্যান্ড পাম শেড, সেখানে পাম শেডের ছায়ায় বসে তারা কি করে, ট্রাভেলাররা তারা রিল্যাক্স নেয় এবং আনন্দ অনুভব করে। লুকিং অ্যাট দ্য এন্ডলেস ওশেন, সেই সাগরের যে মহাসাগরের সেখানে সুন্দর দৃশ্য নেচার রয়েছে সেটা দেখে। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, স্বর্ণিকেল, সুইমিং, ফিশিং অ্যান্ড সেলিং, সেখানে বিভিন্ন রকমের রোমাঞ্চকর যারা আসে তারা সেখানে কি করে, অনুভব করে, সেটা আনন্দ অনুভব করে। পানির নিচে হলো পানির নিচে জলের সাহায্যে ডুব দেয় এটা, তাহলে আনন্দের জন্য সাঁতার কাটা এবং মাছ ধরা এবং নৌকা চালানো এগুলো তারা কি করে, উপভোগ করে। তাহলে শ্রীলঙ্কা এটার অনেক কি রয়েছে, সৌন্দর্য রয়েছে। এছাড়াও খুব সংক্ষেপে তোমাদের এখানে দেখো নাম্বারের মধ্যে একটা রয়েছে, দুটো আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো দুটো ছবির মধ্যে রয়েছে দুটো কি, এখানে সবচেয়ে বেস্ট ট্যুরিস্ট প্লেস, যারা শ্রীলঙ্কায় যায় সবাই তারা এই ট্যুরিস্ট প্লেসের দুটি কী করে তারা উপভোগ করে আসে। এটা সৌন্দর্যও অনেক। প্রথমটা হয়েছে দেখো, এটা হয়েছে কি অনুরাধাপুরা, আর পরেরটা হয়েছে কি বনুডালা। তো অনুরাধাপুরা ইজ ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। তো তাহলে শ্রীলঙ্কার রাজধানী হয়েছে কি অনুরাধাপুরা। দি ওল্ড সিটি অফ দ্য টুডে সারাউন্ডেড বাই monasteries covering of area in the 16 square miles, তাহলে 16 বর্গ কিলোমিটার ধরে এটা বিভিন্ন রকমের দেখো গোল আকৃতি এবং বিহার। আমরা ময়নামতি যদি কুমিল্লায় যাই সেখানে দেখা যায় বুদ্ধিস্টদের বিহার, তাহলে এখানে যে ছোট ছোট ঘরের মতো এগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বিহার বা মন্দির, মনাস্টারিদের যারা কি করে বুদ্ধিস্টদের। আরেকটা হয়েছে বুন্ডোলা, দেখো বুন্ডোলা আচ্ছা এটা কাজে। দ্য সিটি ইজ অলসো সিগনিফিক্যান্ট ইন হিন্দু লিজেন্ড এজ দ্য ক্যাপিটাল কিং অফ রাজা রাবণের যে রাজধানী ছিল সেটা হিন্দু পৌরাণিক কাহিনীতে এখানে উল্লেখ আছে, যে এখানে অনুরাধাপুরায়। আর একটা হচ্ছে বন্ডলা, এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক আমরা যেমন যাই আমাদের দেশে ওইটাও আছে। বন্ডলা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য শ্রীলঙ্কাস ল্যান্ডিং ডেস্টিনেশন অফ ব্রাইট ওয়াচেস, এখানে অনেক পশু পাখি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই পাশে দেখো পরের পৃষ্ঠায় এটা কিছু দর্শনীয় স্থানগুলো বলে দিচ্ছি আমি। এখানে রয়েছে দেখো, আরেকটা হয়েছে হিক্কাডুয়া, এটা হইল শৈবাল। প্রথমে এটা হলো যে শৈবাল, হিক্কাডুয়া, কোরাল রিফ অফ স্যান্ডি বিচেস। হিক্কাডুয়াটা হয়েছে বড় বড় প্রবাল এবং শৈল মানে বড় পাথর রয়েছে। হিক্কাডুয়া ইজ লিটিল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মধ্যে দক্ষিণ উপকূলে হিক্কাডুয়াটা একটা ছোট্ট একটা সৈকত রয়েছে, সেখানে এটা রয়েছে। ইট ইজ ওয়েল নোন ফর ইটস বিচ অ্যান্ড কোরাল, আর তাহলে এটা কিসের জন্য বিখ্যাত, সৈকত এবং কি কোরাল প্রবাল। ইট ইজ দ্য প্রিন্সিপালি দ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন, অনেক পর্যটকেন্দ্ররা এখানে আসে। আর একটা হচ্ছে ডাম্বুল্লাটা হলো পরে নিচেরটা দেখো, মেজর অ্যাট্রাকশন অফ দি সিটি ইনক্লুডিং দ্য বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পটেড কেপ টেম্পল কমপ্লেক্স অফ দ্য শ্রীলঙ্কা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম বিগেস্ট সর্বোত্তম সংরক্ষিত গুহা মন্দির কেপ টেম্পল কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা। তাহলে অনেক বড় মন্দির এবং সেটার মধ্যে একটা গুহা রয়েছে অনেক উঁচু হিন্দুদের জন্যে। ইট ইজ অলসো ফেমাস ফর দ্য রাঙ্গিরি ডাম্বুল্লা গ্লোবাল স্টেডিয়াম। তাহলে আন্তর্জাতিক স্টেডিয়াম যে রয়েছে ওইটার মধ্যে সবচেয়ে বিখ্যাত
রামগিরি ডম্বুল্লাটা হুইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট 167 days। তাহলে এটা তৈরি করতে কতদিন লেগেছে? 167 দিন লেগেছে। The city also boasts of the biggest rose quarters mount range in South Asia and the ironwood forest। তাহলে এটা গর্ব করে যে সবচেয়ে গোলাপি চূড়ার সারি আর বড় পর্বত শৃঙ্গের ন্যায় অ্যান্ড আয়রন উড ফরেস্ট লোহা কাঠের বনের জন্য ও কি এটা বিখ্যাত। তাহলে এত মজবুত করে সৃষ্টি করেছে, এত সুন্দর অ্যাট্রাকশন। তাহলে এটা বলছে সাউথ এশিয়ার মধ্যে কি সবচেয়ে সুন্দর। তাহলে মেয়েরা তোমাদের শ্রীলঙ্কাটা কেমন সেটা আমরা আজকে দেখেছি এবং খুব তোমরা বুঝতে পেরেছ। আমি অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছি, তোমরা নিজেরা পড়বে এবং সেটা আরও বিস্তারিত জানতে পারবে। তোমাদের এই প্যাসেজগুলো তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট বইয়ে, অ্যাডভান্স বইয়ে দেখবা প্রত্যেকটার সাথে সাথে এটা রয়েছে এই প্যাসেজগুলো। তাহলে মডেল কোশ্চেনের মধ্যে সেখান থেকে তোমরা বিস্তারিত পড়ে অনেকগুলো অ্যান্সার করতে পারবে, একটা একটা করে তোমরা সেটা করবে। আশা করি তোমরা এভাবে ক্লাসগুলি অনুসরণ করবে এবং তোমাদের সে মডেল কোশ্চেনের কাজগুলো করবে। তাহলে ভালো থাকো সবাই। আজকের জন্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে।